ভোট যুদ্ধে কালীঘাট থানাকে ঘিরে যেন এক অস্থির পরিস্থিতি। সাকামি করতে গেছেন ও সাসপেন্ড হয়ে গেছে ভালো হয়েছে। সাকামি করতে গেছে ভেবেছে যারা বসিয়েছে তাদেরও সব বন্দুক ফন্দুক দেখিয়ে খুশি করলে বোধহয় হবে। বিজেপির হয়ে কাজ করেছে, বিজেপি সুপারিশ হয়েছে, অবিলম্বে শুধু সাসপেন্ড নয়, যে ওসি নিজের চেয়ারে নিয়ে পোস্ট দেন। পুলিশের অনেক ভালো কর্মী আছেন, অনেক দায়িত্বশীল ওসি আছেন, অনেক দায়িত্বশীল অফিসার আছেন, তারা কাজ করছেন। কিন্তু ওই বিজেপি রেকমেন্ডেশনে বসে যারা বন্দুক তাক করে ভাবছেন যে একদম অনেক কিছু এইসব ওই মুজরো সিংহমের এই সমস্ত ছোঁয়াচ লেগেছে, মুজরো সিংহমের ছোঁয়াচ লেগেছে। তো ওইসব ভাব দেখাতে গেলে এতে সাসপেন্ড কেন? ভবিষ্যতে যাতে কোনো থানায় না ফিরতে আসতে পারে তাই দেখা হচ্ছে। গণনার আগে শেষ মুহূর্তে আবারও বদলে গেল কালীঘাট থানার ওসি। মাত্র 24 ঘন্টার মধ্যেই আগের নির্দেশিকা বাতিল করে নতুন করে দায়িত্ব তুলে দেওয়া হলো বলাই বাগের হাতে। শনিবার গৌতম দাসকে সরিয়ে চামেলি মুখোপাধ্যায়কে এই পদে বসানো হয়েছিল, কিন্তু সেই সিদ্ধান্ত স্থায়ী হলো না একদিনও। রবিবার নতুন নির্দেশ জারি করে কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ কালীঘাট থানার দায়িত্বে দিলেন ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার অতিরিক্ত ওসি বলাই বাগকে। এই ঘটনাকে ঘিরে আরো এক বিস্ময়কর তথ্য হলো, গত মাত্র 36 দিনের মধ্যে 4 বার বদলানো হলো কালীঘাট থানার ওসি। নির্বাচন ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য জুড়ে পুলিশ প্রশাসনে একাধিক রদবদল শুরু হয়। সেই ধারাবাহিকতায় 29শে মার্চ প্রথমবার কালীঘাট থানার ওসি বদল করা হয়। তখন এই দায়িত্বে আনা হয়েছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসার উৎপল ঘোষকে, কিন্তু 1 মাসের মধ্যেই তাকে সরিয়ে দেওয়া হয়। এরপর 25শে এপ্রিল নতুন ওসি হিসেবে নিযুক্ত হন স্পেশাল ব্রাঞ্চের গৌতম দাস। তবে গৌতম দাসের দায়িত্বকালও দীর্ঘস্থায়ী হয়নি। একটি বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্টের জেরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগ, পুলিশের উর্দি পরে থানার চেয়ারে বসে একটি অত্যাধুনিক বন্দুক হাতে ছবি তুলে সেটি ফেসবুকে ও হোয়াটসঅ্যাপে পোস্ট করেছিলেন তিনি। সার্ভিস রুল ব্রেক করেছেন গৌতম দাস। তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে আপত্তিকর বলে দাবি করে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক ছড়ায়। পরে সেই পোস্ট মুছে ফেলা হয়েছে বলেও জানা যায়, যদিও ছবিটির সত্যতা যাচাই করেনি আর প্লাস নিউজ। লালবাজার সূত্রে খবর, এই বন্দুক বিতর্কই গৌতম দাসের সাসপেনশনের মূল কারণ। এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী কুণাল ঘোষও বলেন, অতি পাকামি করতে গেছেন ও সাসপেন্ড হয়ে যাওয়া দরকার, হয়ে গেছে ভালোই হয়েছে। ওইসব ভাব দেখাতে গেলে সাসপেন্ড কেন? ভবিষ্যতে যাতে কোনো থানায় ফিরতে না পারেন সেটাই দেখা উচিত। সাকামি করতে গেছেন ও সাসপেন্ড হয়ে গেছে ভালো হয়েছে। সাকামি করতে গেছে ভেবেছে যারা বসিয়েছে তাদেরও সব বন্দুক ফন্দুক দেখিয়ে খুশি করলে বোধহয় হবে। বিজেপির হয়ে কাজ করেছে, বিজেপি সুপারিশ হয়েছে, অবিলম্বে শুধু সাসপেন্ড নয়, যে ওসি নিজের চেয়ারে নিয়ে পোস্ট দেন। পুলিশের অনেক ভালো কর্মী আছেন, অনেক দায়িত্বশীল ওসি আছেন, অনেক দায়িত্বশীল অফিসার আছেন, তারা কাজ করছেন। কিন্তু ওই বিজেপি রেকমেন্ডেশনে বসে যারা বন্দুক তাক করে ভাবছেন যে একদম অনেক কিছু এইসব ওই মুজরো সিংহমের এই সমস্ত ছোঁয়াচ লেগেছে, মুজরো সিংহমের ছোঁয়াচ লেগেছে। তো ওইসব ভাব দেখাতে গেলে এতে সাসপেন্ড কেন? ভবিষ্যতে যাতে কোনো থানায় না ফিরতে আসতে পারে তাই দেখা হচ্ছে। শুক্রবার তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার একটি ছবি পোস্ট করেন। তিনি জানান, দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ও কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দকে এই বিষয়ে চিঠি লিখে অবগত করা হয়েছে। জয়প্রকাশের দাবি, এই ধরনের ছবি শুধু অস্বস্তিকর নয়, আইনের চোখেও অত্যন্ত আপত্তিকর। এই ছবি থেকে স্পষ্ট তিনি অত্যাধুনিক বন্দুক নিয়ে কাউকে নিশানা করছেন। গৌতম দাসকে সরানোর পর শনিবারই কালীঘাট থানায় দায়িত্ব দেওয়া হয় উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি চামেলি মুখোপাধ্যায়কে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেই সিদ্ধান্ত বদলে যায়। প্রশাসনের এই দ্রুত অবস্থান পরিবর্তন নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে
বিভিন্ন রাজনৈতিক মহলে। এখানে আরো একটি বিষয় হলো, কালীঘাট থানার অন্তর্গত এলাকাতেই রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন। ফলে এই থানার প্রশাসনিক স্থিতিশীলতা বরাবরই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। তার উপর 23 ও 29 এপ্রিল রাজ্যের 294টি বিধানসভা আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। 4 মে গণনার মাধ্যমে ফলাফল প্রকাশিত হবে। এই সংবেদনশীল সময়ে থানার ওসি বারবার বদল হওয়া স্বাভাবিকভাবেই গুরুত্ব পাচ্ছে। গণনার ঠিক আগে এই ধারাবাহিক রদবদল যেন এক ধরনের অস্বস্তিকর ইঙ্গিত দিচ্ছে বলাই যায়। এখন দেখার নতুন ওসি বলাই বাগ এই পরিস্থিতিতে কতটা স্থিরতা আনতে পারেন। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই থেকে যায়, ভোটের আগে প্রশাসনের এই দ্রুত বদল কি শুধুই নিয়ম মাফিক পদক্ষেপ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো বড় কোনো রাজনৈতিক সমীকরণ? সময় হয়তো তার উত্তর দেবে।